ওকে, সরি আমার মার্কেটটা একটু ঝামেলা করতেছিল। সো আমি মার্কেটটা রিফ্রেশ দিলাম। এনিওয়ে দেখেন এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে, বাট এই ট্রেন্ড লাইনটা স্ট্রং ট্রেন্ড লাইন না। হ্যাঁ, স্ট্রং ট্রেন্ড লাইন আমরা কিভাবে ডিটেক্ট করব? এই সম্পর্কে যদি ধারণা জানতে চান, বা সেটা হচ্ছে আমরা একটা মিনি কোর্স রিলিজ করছি, সেই কোর্সটা দেখতে পারেন, অথবা চাইলে মেন্টরশিপ নিতে পারেন। A to Z এটা সম্পর্কে ভিডিও আছে, বা ভিডিও মেন্টরশিপ নিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে এই জিনিসগুলা। সো এটা স্ট্রং ট্রেন্ড লাইন না। অনেকে এই জায়গায় এন্ট্রি নেবে এবং এন্ট্রিতে কি লস হবে। সো আমাদেরকে স্ট্রং ট্রেন্ড লাইন সম্পর্কে ধারণা রাখতে হবে। মানে A to Z মার্কেটের ফুল সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। মার্কেটে আমি এখন এখানে $25 আপের ট্রেড নেব। ওকে, আমি মিস করছি এন্ট্রিটা। এনিওয়ে এখানে আমি কিন্তু রিজন কিন্তু এই একটাই। সেটা কি রিজন? যে মার্কেট ছোট, ছোট ক্যান্ডেল তৈরি করতেছে। দ্যাট মিনস কি এই ট্রেন্ডটা স্ট্রং একটা ট্রেন্ড, এবং এটা আপের দিকে আরো কন্টিনিউ করবে। কারণ উপরে কোনো লেভেল নাই, যার কারণে মার্কেটটা আপের জন্য কন্টিনিউ করবে। আই এম সরি ফর, আমার একটা কল আসছিল। এনিওয়ে দেখেন মার্কেটটা কিন্তু আপে কন্টিনিউ করছে। জাস্ট জাস্ট সিম্পল রিজন। হ্যাঁ, জাস্ট সিম্পল রিজন দ্যাট এই রিজনগুলো ফলো করলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ভাই। ওকে, আই এম নট গোনা টেকিং এনি ট্রেড ইন হিয়ার। আচ্ছা, এইখানে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব $15 নিয়ে, কারণ রিস্ক নেব না। $15 নিয়ে মার্কেট একটু উপরে উঠলে আমরা ডাউন ট্রেড প্লেস করব। আচ্ছা, মার্কেট মনে হয় উঠবে না, কি দেখছেন যখন মেরে দিছে তখন উঠে গেছে। মার্কেটের মোমেন্টাম মানে কি বলবো আর কি। এনিওয়ে নো প্রবলেম। আই এম লিটল বিট প্রিটি শিওর অ্যাবাউট দিস ক্যান্ডেল। এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। কারণ কি একটু দেখেন, এটা একটা রেঞ্জিং মার্কেট। হোয়াট ইজ দ্য রেঞ্জিং মার্কেট? হোয়াট ইজ দ্য রেঞ্জিং মার্কেট? এটা একটা রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং এর মধ্যে চলতেছে। আর এই রেঞ্জিং এর মধ্যে যদি আপনারা প্রিভিয়াসলি আগের যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলো যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে একটা করে রেড ক্যান্ডেল হইছে, গ্রিন ক্যান্ডেল হইছে, তারপরে হচ্ছে কি রেড ক্যান্ডেল আসছে। তার মানে কি এখানে হচ্ছে ২টা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তার মানে এইখানে আমাদের প্রবাবিলিটি সবচেয়ে বেশি রেড ক্যান্ডেল তৈরি হওয়ার, মার্কেট সিকোয়েন্স ফলো করবে এরকম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্যাট ইজ দ্য রিজন আমি এখানে $15 এর ট্রেডটা প্লেস করেছি। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, ওকে। হুম, ওহ ম্যান! লাস্ট মোমেন্টে আমাদের এটা লস হয়ে গেছে। তো ডোন্ট ওয়ারি, লস একটা পার্ট। এটা ট্রেডিং এর একটা পার্ট। ঠিক আছে? লস হবেই। সো এ ডায়নামিক মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যেখানে লোয়ার প্রবাবিলিটি সেই জায়গায় অ্যামাউন্টটা কমাইতে হবে। এইভাবেই ট্রেড করতে হবে। আচ্ছা, এই ক্যান্ডেল যদি ঠিক এক্সাক্টলি সেলার্স জোনে ক্লোজ করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাব। কারণ এটা একটা ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। আর উপর থেকে মুভিং অ্যাভারেজের ডাইনামিক সাপোর্ট আছে। মুভিং অ্যাভারেজ ঠিক যেখানে থাকে ওইখানে একটা ডাইনামিক সাপোর্ট তৈরি হয়। আমি যেটা বলেছি অলরেডি, ডাইনামিক সাপোর্ট। আর যদি মার্কেট ঠিক এই জায়গায় একটা গ্যাপ ছাড়ে, ঠিক এতটুকু এই যে লেভেলটা আছে, এই লেভেলে যদি কোনো গ্যাপ রাখে, তাহলে মার্কেট আপে যাইতে পারে। সো এখানে আমরা কোনো ট্রেড প্লেস করব না যদি গ্যাপ রাখে। আর যদি কোনো গ্যাপ না রাখে, ওকে, মার্কেটের মোমেন্টাম দেখে আমরা ডাউনে ট্রেড প্লেস করতে পারি যদি মার্কেট নিচের যে লেভেল আছে সেই লেভেল থেকে ব্রেক করতে সক্ষম হয়। ওকে, ওকে, আমাদের একটা শিওর শট খুঁজতে হবে। এটা যদি গ্যাপ আপ না হতো তাহলে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করতাম। বাই দ্য ওয়ে এটা একটা গ্যাপ আপ ওপেনিং ছিল, দ্যাটস দ্য রিজন আমি এখানে। আচ্ছা, এখানে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব ঠিক নিচ থেকে। ঠিক নিচ থেকে কোথা থেকে? ঠিক যেখান থেকে মার্কেটের রেজেকশন আছে ঠিক সেইখান থেকে মার্কেট যদি কামব্যাক করে, ঠিক সেইখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করব। আমি এখানে $56 ট্রেড প্লেস করতে যাচ্ছি, কারণ আমি এটা লিটল বিট প্রিটি শিওর যে এই ক্যান্ডেলটা যদি নিচে আসে তাহলে আমরা একটা রেজেকশন ট্রেড পাবো, যেটা মোটামুটি মানের 98% অ্যাকুরেসি থাকবে উইন হওয়ার। বাট মার্কেট আসে নাই। সো এনিওয়ে আমরা এখন যেকোনো একটা আমাদের একটা শর্ট লাগবে, যে শর্টটা আমরা আমাদের প্রফিটটা উঠাইতে পারবো। ইয়েস, $200 হয়ে গেলে রেখে দেবো। আজকের টার্গেট মানে $200। ডেইলি $100 হলেই এনাফ, মোর দ্যান এনাফ। ইয়েস, ওকে, আমরা একটা শর্ট পেয়েছি এইখানে। ঠিক নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে যাইতে পারি যদি মার্কেট একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এইখানে ক্রিয়েট করে। যদি মার্কেট হিল দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা এইখানে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাব। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দিস। ওয়েট করতে হবে একটু, ওয়েট করলে আমরা মেবি একটা ট্রেড পাইতে পারি।
ফেক আউট অ্যান্ড আমাদের সাইকোলজি প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এভরিথিং আমাদের এখানে আপের জন্য বলতেছে। একটু নিচে আসলে আমরা আপের জন্য মারবো। ওকে, লেটস গো। এটা কিন্তু ব্যাড এন্ট্রি, এইভাবে এন্ট্রি নেবেন না আপনারা। আমি এটা রিস্ক নিচ্ছি কারণ আমার রিস্ক নিতে ভালো লাগে। এটা কিন্তু এক্স্যাক্টলি কারণ এখানে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। যদি ছোট ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনার এন্ট্রিটা লস হয়ে যাবে। সো এরকম রিস্ক নেওয়া উচিত না একদমই। যদি মার্কেট আপনারা নিচ থেকে পান দ্যাটস গুড, না পেলে নাই, দরকার নাই। কিন্তু লাস্টের দিকে এসে মার্কেট কিন্তু নিচে চলে আসছে। যদি এটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে আমার কিন্তু লস হয়ে যাবে। দেখেন যেটা বলতেছিলাম আমি। যাই হোক, বাই এনি চান্স আমার এটা হয়ে গেছে $56। সো এই ধরনের এন্ট্রি আপনারা নেবেন না, রিস্ক নেবেন না। আমি একটু শিওর ছিলাম। ওকে, আমি কখনোই এই রিস্ক নিতে বলি না কাউকে যদি আমি নিজে নেই, কারণ সবসময় সবাইকে অ্যাভয়েড করে দেয় এই ধরনের ট্রেড নেওয়া থেকে বিরত থাকার জন্য। ফলে কিন্তু আমি এখান থেকে বিগ অ্যামাউন্ট নিতাম আমি। আমি এখান থেকে $5 একটা ট্রেড নেবো। আর আমার জুনের মধ্যে প্রবেশ করলে আমি এখান থেকে $69 এর একটা ট্রেড নেবো। ওকে, আমি আসলে জুনের মধ্যে কি টাচ করেছে, নট রিয়েলি। ওকে, ইটস রেজেক্টেড। মানে জুনের আগে থেকে রেজেক্ট হয়েছে। জুনের মধ্যে যে ক্লোজ দিলে আমার জন্য বেটার। ও ম্যান, গ্যাপ ডাউন দিয়েছে। শিট ম্যান। এনিওয়ে, গ্যাপ ডাউন দিলে আমরা এখান থেকে ট্রেড নেবো। আর একটু উপরে উঠলে, ও শিট ম্যান, আমার জন্য টাচ করছে না কিন্তু এখান থেকে নেবো। কিন্তু এটা রিস্কি, কারণ কি দেখেন, এটা কিন্তু রিস্কি ট্রেড। কেন রিস্কি ট্রেড? কারণ গ্যাপ ডাউন। এই গ্যাপ ডাউনের জন্য কিন্তু এই ট্রেডটা আমার লস হইতে পারে বিকজ অফ দিস গ্যাপ ডাউন। হ্যাঁ, তারপরে কিন্তু রিয়াকশন আছে, দেখছেন মার্কেট কিন্তু রেজেক্ট খাচ্ছে। এখানে রিয়াকশন অবশ্যই থাকবে। এখন এই গ্যাপ ডাউনের জন্য মার্কেটটা যদি লস হয়ে যায় তাহলে সেটা আমার ব্যাড লাক। আদারওয়াইজ আমার ট্রেড একদম সম্পূর্ণ ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে রেজেকশন খাচ্ছে, এ টু জেড এভরিথিং ইজ ওকে, ইয়েস। কারণ আমাদের ইনিশিয়াল যে জুনে যখনই প্রবেশ করছে তখনই সেখান থেকে আমাদের সেলারদের এন্ট্রি হবে। আর এই সেলাররা অনেক স্ট্রং সেলার, বাট দিস ফাকিং গ্যাপ ডাউন আমাকে একটু নার্ভাস ফিল করাচ্ছে। কারণ এই ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক কিছু করতে পারে, পরবর্তী 10টা ক্যান্ডেলকে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে জাস্ট একটা গ্যাপ আপ আর গ্যাপ ডাউন। সো বুঝতে পারছেন কত বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই দেখছেন এটা রেট হওয়ার কথা ছিল কিন্তু উপরে উঠে গেছে জাস্ট দিস ফাকিং গ্যাপ ডাউন। সো এনিওয়ে, তারপরে আমাদের প্রফিট ছিল কারণ আমরা সেফটি মার্জিনটা ভালো জায়গায় পেয়েছিলাম। টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।